ম্যাথসগুলো বুঝতে পেরেছো তো? হ্যাঁ। কোনো কনফিউশন আছে? হ্যাঁ, না। এখনই কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে? প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে। ফর্মুলা একটাই, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, আর স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। দুটো হয়ে গেল। তাই তো? আবার কি ওই একটা ফর্মুলা দিয়ে তো বিভিন্ন রকম ম্যাথস হচ্ছে, বাদ বাকিটা ম্যাথামেটিক্সের কনসেপ্ট, তাই না? দুটো তো হবে। আজকে তো এবারে নিউটন করাবো তো। এফ ইকুয়াল টু এম এ মানে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তার মানে একটা লরি ততটাই ধাক্কা দেবে, ওর মাস যা আছে তার সঙ্গে ওটা ওর কত স্পিডে চলছে, মানে ওর অ্যাক্সেলারেশনটা কতটা। ঠিক আছে? ধাক্কা দেওয়ার সময় ওর অ্যাক্সেলারেশনটা দেখা হবে, সেই রকমভাবে ধাক্কা দেবে। আর যদি ব্রেক দিয়ে দেয় তাহলে ধাক্কা এফেক্ট কম হবে, কারণ তখন অ্যাক্সেলারেশনটা কমে যাবে। ঠিক আছে? এবার মাস, তার জন্য ফোর্সের ইউনিট কি? নিউটন। কেন? কারণ নিউটন মানে হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এখন এটাকে তুমি স্প্লিট করো, লিখবে যে কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কিলোগ্রাম হচ্ছে মাসের ইউনিট, আর মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সেলারেশনের ইউনিট। তাই মাসের ইউনিট আর অ্যাক্সেলারেশনের ইউনিট মাল্টিপ্লাই করে যা হবে সেটা হবে ফোর্সের ইউনিট। ফোর্সের ইউনিট কি? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? বা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে বলা হয় ডাইন, আর কিলোগ্রাম পার মিটার স্কোয়ারকে বলা হয় নিউটন। এবার ডাইন আর নিউটনের রিলেশন কি? 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। এবার কেন 10⁵ ডাইন হচ্ছে সেটা তোমাকে দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে?